ইনজিল তাওরাতের পরিপূরক হিসেবে আসলো, যেটি ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। এই জন্য ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তাওরাতকেও মানে এবং ইনজিলকেও মানে। যেটাকে ওল্ড টেস্টামেন্ট বলা হয় সেটা হচ্ছে তাওরাত, আর নিউ টেস্টামেন্ট যেটা বলা হয় নতুন অনুশাসন সেটা হচ্ছে ইনজিল। যদিও ইনজিলকে এরা বিকৃত করে দিয়ে, আসল ইনজিল কিন্তু নেই বর্তমান খ্রিস্টানদের কাছে, আসল ইনজিল অরিজিনাল নেই মোটেই, বিকৃত তাদের রচিত। কারণ বিভিন্ন যুদ্ধ হয়েছে, নষ্ট হয়ে গেছে, হেফাজতের আল্লাহ পাক এই দায়িত্ব নেনে তারা নিজেরাও বিকৃত মন গড়া নিজের যেগুলো খেয়াল খুশি মাসলা সেগুলো ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তা হক কিতাবকে তাদের কাছে কেড়ে নিয়েছেন। অল্প কিছু কথা থাকলেও তাতে সংযোজন বেশি আছে, নিজের মন গড়া কথা তাতে বেশি আছে। এই জন্য শিরকুফুরি পর্যন্ত বাইবেলে আছে। শিরকুফুরি, বেয়াদবি আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে এবং আম্বিয়া কেরাম সম্পর্কে বেয়াদবি পর্যন্ত সেসব কিতাব আছে, যেটা আল্লাহর কিতাব কোনোদিন হতে পারে না। তো বলছেন যে মুসা আলাইহিস সালামের পরে যে কিতাব নাযিল হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বের কিতাবের সত্যায়নকারী এই কিতাব। অর্থাৎ আগের কিতাবে যে তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে, ঈমানিয়াত আছে, আকীদার কথা আছে, সেগুলির সত্যায়ন এবং সৎ আমল, যেগুলি ভালো কাজ, সর্বযুগে ভালো কাজ, আগেও নামাজ ছিল সেগুলি সত্যায়ন করেছে, রোজা সিয়াম ছিল সত্যায়ন করেছে, গরিব দুঃখী সহযোগিতা ছিল সেগুলি সত্যায়ন করেছে। ইয়াহদি ইলাল হক, এবং সত্য পথের দিকে রাস্তা দেখাচ্ছে, ওয়া ইলা তারিকে মুস্তাকিম, এবং সহজ সরল পথের দিকে। ইয়া কওমানা, হে আমাদের জাতি, মোবাইলওয়ালা, ইয়া কওমানা, হে আমাদের জাতি, কে বলছেন? জিনারা বলছেন। আবার ইয়া কওমানা, হে জাতি, হে জাতি, আজিবু দাই আল্লাহ, আল্লাহর দায়ীর ডাকে সাড়া দাও। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দায়ী, দায়ী আল্লাহ, আল্লাহর দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারীর আহ্বানে তোমরা সাড়া দাও, কবুল করো তার দাওয়াত। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান নিয়ে আসো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ পাক রক্ষা করবেন। ওমান লা ইউজিব দাই আল্লাহ, আর আল্লাহর দায়ী নবীর কেউ যদি ডাকে সাড়া না দেয়, তার দাওয়াত যদি কেউ কবুল না করে, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, পৃথিবীতে সেই ব্যক্তি আল্লাহকে পরাস্ত করতে পারবে না। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ ছাড়া তার কেউ পৃষ্ঠপোষক নেই, অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। উলাইকা ফি দালালিম মুবিন, এবং এরাই হচ্ছে সুস্পষ্ট গুমরাহিতে, পথভ্রষ্টতাই। আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তৌহিদের উপর, সুন্নতের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর জীবন যাপনের তৌফিক যেন দান করেন এবং সেই দিকে আমাদেরকে মানব জাতিকে ডাকার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জিনদের সাথে পরে বৈঠক হয়েছে, এরকম আরো হাদিস আছে। জি, হ্যাঁ, দায়ীদের জন্য সুসংবাদ আছে। বলছিলাম যে এই সূরা জিন থেকে আমরা সুসংবাদ জানলাম, তাই না? সূরা জিন থেকে সান্ত্বনা জানলাম, দায়ীদের জন্য সান্ত্বনা আছে। কি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, হে নবী, তোমার বংশ কুরাইশরা যদি ইসলাম কবুল নাও করে, জিনেরা ইসলাম কবুল করছে, তুমি একা নও, তোমার সাথে অনেকে আছে। ওই রকমই আমার জন্য, আপনার জন্য সুসংবাদ আছে যে হে দায়ী, হে তাওহীদের অনুসারী, আপনার বংশের লোকেরা যদি নাও শোনে, আপনার গ্রামের লোকেরা নাও শোনে, আপনার আত্মীয়স্বজন যদি নাও শোনে, তাহলে আপনার অন্যরা ইসলামের দাওয়াত কবুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিনদের ইসলাম কবুল করার মাধ্যমে এই সান্ত্বনা দিলেন যে জিনেরা তো তোমার কথা শুনছে, তোমার বংশের লোক না শুনলে। আর মানব জাতির মধ্যে আনসার, মদিনার লোকেরা ইসলাম কবুল করার দিকে লাফিয়ে আসলো, এই দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন নবীকে, হে নবী, তোমার কুরাইশ বংশরা যদি ইসলাম নাও কবুল করে, তো তোমার জন্য আনসারীরা তো মদিনার মওজুদ আছে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, কোরবানি দেওয়ার জন্য, উৎসর্গ করে দেওয়ার জন্য জীবনকে। সুতরাং চিন্তা করিও না, কেউ না কেউ কবুল করবে। পানি যখন গড়ে আসে, উঁচা জায়গায় পানি তো থামে না, কিন্তু নিচু জায়গা, কোনো জায়গায় তো অবশ্যই নিচু আছে যেখানে অবশ্যই পানি গিয়ে থামবে। সুতরাং দায়ী হচ্ছে পানির মতো, পানি গড়াইতে হবে, পানি গড়াতে হবে, যেখানে পানি থামার সেখানে থামবে, আর যেই জমি উপকৃত হয় সেই পানি থেকে উপকৃত হবে। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। পয়লা বৈশাখ সম্পর্কে তোমার যে পুরস্কার নেওয়ার কথা ছিল, কোথায় ভুলে গেছে পুরস্কার? আল্লাহু আকবার।